প্রিয় দর্শক, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির নাম শুনেনি পৃথিবীতে এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। ইসলামী আইনশাস্ত্র তথা ফিখের দুনিয়ায় তিনি এক সূর্যের মতো। মহান আল্লাহ তাআলার প্রদত্ত প্রতিভা দিয়ে তিনি দ্বীন ইসলামের অনন্য সাধারণ খেদমত করে গেছেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি আপন যুগের অদ্বিতীয় আলেম, মুহাদ্দিস এবং ফিকহবিদ ছিলেন। প্রিয় দর্শক, ইসলাম ধর্মের কোরআন এবং হাদিসকে পৃথিবীর মানুষের কাছে সহজবোধ্য করে আমলযোগ্য করে যে সকল ইমামগণ সম্যক পরিচ্ছন্ন করে তুলে ধরেছেন, তাদের মধ্যে ইমাম শাফি রহমতুল্লাহ অন্যতম। চার ইমামের মধ্যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি একমাত্র ইমাম যিনি কুরাইশি ছিলেন। ইমাম শাফি একাধারে ফকি ছিলেন, মুহাদ্দিস ছিলেন, সমসাময়িক সকল সমস্যার একজন সমাধানদাতা ছিলেন। আজ আমরা আপনাদেরকে সেই বরেণ্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মাজারে নিয়ে যাচ্ছি। চলুন আমরা আপনাদেরকে সেখানে নিয়ে যাই। দর্শক, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মাজার মিশরের রাজধানী কায়রোর মূল সিটির কার্রাফা সোগরা নামক এলাকায় অবস্থিত। তবে এই জায়গাটিকে সবাই মাকাম ইমাম শাফি নামেই চেনে। আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে দক্ষিণ দিকে প্রায় 6 কিলোমিটার দূরে অবস্থিত এই কার্রাফা সোগরা। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মাজারে যাওয়ার কথা বললে সবাই খুব আনন্দ চিত্তে রাস্তা দেখিয়ে দেয়। গাড়ির চালকরাও প্রায় সবাই চেনে, সে কারণে এখানে আসতে আমাদের জন্য খুব সহজ হয়েছে। প্রিয় দর্শক, চলে এলাম হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির পবিত্র মাজারের সামনে। কোরআন এবং হাদিসে সহজবুদ্ধ করে মাসাইল যারা সাধারণ মানুষের কাছে উপস্থাপন করেছেন, চারজন ইমামের কথা আমরা জানি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি। এই চারজনের মধ্যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি একজন কোরাইশি ইমাম, এবং তিনি বাগদাদে প্রথমে, এরপরে মিশরে এসে ইলমে হাদিস এবং কোরআনে কারীমের চর্চা করেছেন। ওনার একটি বক্তব্য এই মুহূর্তে আমার খুব মনে পড়ছে। তিনি লিখেছেন এবং বলেছেন যে উহিব্বুস সালিহিন ওয়ালাস্তু মিনহুম লাআল্লি আনালু বিহিম শাফা। আমি সালেহীন বান্দা যারা আউলিয়া কেরামকে আমি ভালোবাসি, আমি নিজে তাদের অন্তর্ভুক্ত নই, তাদেরকে ভালোবাসি এই জন্য যেন তাদের উসিলায় আমি আল্লাহর দরবারে তাদের শাফাত লাভ করতে পারি। শুধু দর্শক, সালেহীন আউলিয়া কেরাম বান্দা যারা, তাদেরকে ভালোবাসা এটা দুনিয়া এবং আখিরাতে কামিয়াবির একটা উসিলা, একটা লক্ষণ। আমরা সেই দৃষ্টিভঙ্গিতে আজকে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির পবিত্র মাজারে এসেছি। চলুন আমরা আপনাদেরকে সেখানে নিয়ে যাই। প্রিয় দর্শক, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির পবিত্র মাজারে আসলে অন্যরকম একটা অনুভূতি আসে। মনে হয় পুরো রুহানিয়তে ভরা এক জায়গা, মন প্রাণ বিগলিত হয়ে যায়। ইলমে দ্বীনের অদৃশ্য খুশবু পাওয়া যায় পবিত্র এই আস্তানায়। ছাত্ররা এখানে জিয়ারত করতে আসে ব্যাপকভাবে। অনেকেই এখানে বসে কিংবা দাঁড়িয়ে পবিত্র কোরআনে কারীম তেলাওয়াত করেন। অনেকে আবার ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির লিখিত কিতাব আল পাঠ করেন। শুধু দর্শক, আমরা চলে এলাম হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির পবিত্র মাজার। আপনারা দেখতে পাচ্ছেন, এই হলো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মাজার। এবং যেমনটি মিশরে অন্যান্য মাজার সুন্দর করে সাজানো থাকে এবং হেফাজত করা থাকে, ইমাম শাফি রহমতুল্লাহর মাজারটিও ঠিক সেরকম। বাহির থেকে আমরা দেখতে পাচ্ছি মাজারের উপরে সবুজ একটা গিলাপ দেওয়া আছে। সবুজ গিলাপের সামনে গম্বুজ আকৃতির একটা বিষয় দেখতে পাচ্ছি, সেটা হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মাথা মোবারক সেদিকে আছে, সেটা ইন্ডিকেট করছে। আর আমাদের বাঁ পাশটা যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো কেবলার দিক। শুধু দর্শক, এই যে
টোটাল যেই ঘরটা, যেই ঘরে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইকে দফন করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন প্রাচীন স্থাপত্য কাকে বলে এখানে আসলে বোঝা যায়। এত সুন্দর করে ভেতরটা সাজানো, আসলে মানে অভিভূত হওয়ার মতো কারুকাজ এখানে আছে। উপরে গম্বুজ থেকে শুরু করে চারদিক সাজানো আছে এবং কোরআনে কারীমের আয়াত লেখা আছে, বিভিন্ন কবিতার লাইন লেখা আছে আমরা দেখতে পাচ্ছি, এবং যেমনটি আরবি ঐতিহ্য একটা ঝাড়বাতি সুন্দর করে ঝুলিয়ে দেওয়া আছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি পৃথিবীর মধ্যে সে সকল ইমামদের একজন যাদের কথা শুনলেই মুসলিম উম্মার শির অবনত হয়ে যান, কারণ এত বেশি খেদমত ওনারা করে গেছেন, এগুলোকে পরিমাপ করাও আমাদের জন্য অনেক কঠিন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, আগেই বলেছিলাম, চারজন প্রসিদ্ধ ইমামের একজন, শাফি মাযহাবের প্রতিষ্ঠাতা, অসংখ্য কিতাবের রচয়িতা। যে কিতাবটা রচনা করে তিনি শাফি মাযহাব প্রতিষ্ঠা করেছেন, সেই কিতাবটার নাম হলো কিতাবুল এবং আরও আশ্চর্য হবেন, উসুলুল ফিকহ নামক যেই জটিল শাস্ত্র আছে, সেই শাস্ত্রের জনক কিন্তু এই ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। প্রিয় দর্শক, মিশরের ঐতিহাসিক বরকতময় স্থানগুলোর মধ্যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির এই পবিত্র মাজার অন্যতম। এই মাজার ভবনের ছাদ মূলত কাঠ দ্বারা তৈরি, বিভিন্ন সময়ে সংস্কার হয়ে আজকের এই রূপ। ভেতরে পবিত্র কোরআনে কারীমের আয়াতুল কুরসি সহ বিভিন্ন সূরা লিখিত আছে। পাশাপাশি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির জীবনী এবং ইসলামী জ্ঞান বিজ্ঞানে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির অবদানও লেখা আছে সুন্দর করে। প্রিয় দর্শক, মেহরাবের মতো এই জায়গাটি যেটা দেখতে পাচ্ছেন, এই জায়গায় ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি প্রতিদিন আসর থেকে মাগরিব পর্যন্ত এখানে বসতেন, ইবাদত করতেন, ইলমে হাদিস এবং ইলমে ফিকহার চর্চা করতেন। এবং এখানে বসাকালীন সময়ে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির উপরে আল্লাহর পক্ষ থেকে বিশেষ ইলহামি ইলম নাজিল হতো এই জায়গায়, বরকতময় জায়গায়। সেই জন্য এটাকে আপনারা দেখতে পাচ্ছেন সংরক্ষণ করে রাখা আছে, যাতে মানুষ বুঝতে পারে এই জায়গায় ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির বসার বিশেষ জায়গা। জিয়ারতের অনেক সুন্দর পরিবেশ আছে। প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত জিয়ারতকারীদের জন্য মাজার খোলা থাকে। তবে রমজান মাসে বিকেল 4টায় মাজারের গেট বন্ধ হয়ে যায়। প্রিয় দর্শক, মহান আল্লাহ তাআলার দ্বীনের খেদমতের জন্য যারা জীবন বিলিয়ে দেন, আল্লাহর সৃষ্টি জগতের কাছে তারা স্মরণীয় ও বরণীয় হয়ে যান। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তাদেরই একজন। 150 হিজরিতে জন্মগ্রহণ করেছেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। তার আসল নাম মোহাম্মদ এবং বাবার নাম ইদ্রিস। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির পূর্বপুরুষদের একজন ছিলেন শাফি ইবনু সায়েব। এই নামানুসারে তাকে শাফি বলা হয়। বংশের দিক থেকে তিনি কোরাইশি। তার জন্মস্থান নিয়ে একাধিক মত পাওয়া যায়। কেউ বলেছেন মিনায়, আবার কেউ বলেছেন ফিলিস্তিনের গাজ্জায়। এই গাজ্জাকে আমরা গাজা বলেই জানি। আবার কারো কারো মতে ফিলিস্তিনের আসকালানে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেছেন। আসকালান গাজ্জার মতোই ফিলিস্তিনের একটি বিখ্যাত জায়গা। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি পিতৃহারা এতিম ছিলেন। শৈশব অবস্থা থেকে কষ্টের জীবন নিয়ে বেড়ে উঠেছেন তিনি। 7 বছর বয়সে পবিত্র কোরআনে কারীম হিফজ করেন। এরপর পবিত্র মক্কা শরীফ, মদিনা শরীফ, বাগদাদ সহ তৎকালীন সময়ে জ্ঞান বিজ্ঞানের জন্য প্রসিদ্ধ বহু জায়গা সফর করেন এবং সেখানকার ওলামায়ে কেরামের কাছে ইলমে দ্বীন হাসিল করেন। মদিনা শরীফে তিনি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে পড়াশোনা করেন। ইরাক সফরকালীন সময়ে তিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্র ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির কাছে পড়াশোনা করেন। এভাবে বহু ওলামায়ে কেরামের কাছে ইলমে দ্বীন হাসিল করে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ইসলামী জ্ঞানের এক বিশ্বকোষ হিসেবে নিজেকে তৈরি করেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির অগণিত ছাত্রের মাঝে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি অন্যতম। শাফি মাযহাবের প্রতিষ্ঠাতা ছিলেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। উসুলে ফিকহ শাস্ত্রে তিনিই সর্বপ্রথম কিতাব লিখেছেন, যার নাম রিসালা। সে কারণে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহিকে উসুলে ফিকহের জনক বলে অভিহিত করা হয়। এছাড়াও ইলমে দ্বীনের প্রায় প্রতিটি শাখা প্রশাখায়
ইমাম শাফি রহমতুল্লাহ আলী অগাধ পাণ্ডিত্য অর্জন করেন। 204 হিজরির রজব মাসের শেষ রাতে তিনি ইন্তেকাল করেন এবং এই জায়গায় ওনাকে দাফন করা হয়।